কি কইতাম বন্ধুগণ, গেছিলাম গ্রামের বাড়ির মধ্যে গেলে মনটা কেমন উদাস উদাস বাতাস হয়ে যাগা। তো আজকের এই ভিডিওটা দেখে আপনাদের মনে হইতে পারে প্রচন্ড পরিমাণ নির্জলা সুজলা সুফলা স্বচ্ছ কমলা একটা ভিডিও, কিন্তু আসলে না। চলেন আপনাদেরকে বলি কেন না সেই গল্প। এই দেখেন, গ্রামের বাড়ির মধ্যে দুইটা গাছ লাগাইছি, গাছের মধ্যে যে ফল ধরছে, বেটারা যদি আইয়াডি চুরি করে লইয়া যাক, এটা কোনো কথা? আপনারা তো জানেন এই শিশু গাছগুলা কি এমন অপরাধ করছে, কেন তাদের বুকের ভিতর থেকে তাদের শিশুকে ছিনিয়ে নেওয়া হইতেছে? এই কামটা কি ঠিক করতেছে যারাই বা যে বা করতেছে? তাছাড়া বিশ্বাস করেন, এই যে শিশু কচি শশাগুলা ধরেছে, এখানে 5-6টা শশা ছিল, দুইটা আমার লাগে রাইকা বাহিরে যদি বেডারা টাইনা সিরা লয়ে জায়গা। এই শিশু নাদান বেগুন গুলারে ফারার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র বেডারা চুরি করে লয়ে যাবো দেখে আমি আজকে এগুলা ফাইদা ফালাইতাছি। এইটা কোনো কথা? এইদিকে আমার শাক গাছ লাগাইছিলাম, বিশ্বাস করেন একটা শাকেরও যদি আগা খুঁজা না পাই, সবটি আগানি কাটাই লয়ে গেছে গা। এইটা কোনো কথা? আজকে আপনারা তো সাক্ষী, আমি ফুসির মা জীবনে কোনোদিন কারো গাছের তেনে কোনো কিছু চুরি করছি আপনারা এই রেকর্ড জানাতে হাইতে পারবেন? আমি কোনোদিন কারো শখের গাছ মাইরা দিছি বলেন আপনারাই? কোনোদিন কারো গাছের একটা ফল আমি চুরি করে খেয়েছি? মানুষ কিভাবে এতটা অমানবিক হইতে পারে আমি আসলেই বুঝলাম না। তো যাই হোক, আমার পুরা বাড়ি যে কয়টা ফল খেয়েছি, যে কয়টা সবজি খেয়েছি, চিন্তা করলাম সে কয়টা ফল আর সবজি যদি আজকে আমি না পাইরা যাই, তাইলে কেডাই যে কখন কোন ফাঁকে এসে এই গাছগুলারে লেন্ডা করে দিয়ে চলে যাবে সেটা আমি নিজেও বলতে পারবো না, আপনাদেরকে দেখাইতেও পারবো না। তো যাই হোক, বেশ কিছুদিন পরে গ্রামের বাড়িতে গিয়ে এই কয়টা ফল যে পেয়েছি, এটাই আমার 14 জন্মের ভাগ্য। তারপরে ফলগুলা বলতে সবজিগুলারে নিয়ে সুন্দর করে কুচুমুচু করলাম, লগে করে বাজার থেকে আনা সবজিও আছিল আর শহর থেকে লইয়া যাওয়া মাছের মাথাও আছিল। আপনারা তো জানেন আমার বাসার মধ্যে রুই মাছের মাথা আমি দুইভাবে খাই। একটা হইতেছে এই রুই মাছ দিয়ে সুন্দর করে পুঁই শাকের ডাডা ডোডা আর সবজি টবজি দিয়ে একটা ঘন্ট রান্না করি, দ্বিতীয়ত হচ্ছে আর একটা মুড়ি ঘন্ট রান্না করি। এই দুইটা ছাড়া আমার রুই মাছের মাথা আর কোনো কিছু দিয়ে মজাই লাগে না। মাঝে মধ্যে শাকসুক দিয়ে খাইতে ভাল লাগে, কিন্তু এই দুইটা বেশি ভাল লাগে। তো যার কারণে এইটা আজকে আমি একেবারে নিজের ক্ষেতের শিশু কচি নাদান বেগুন দিয়ে আর হইতেছে পুঁই শাকের ডাডা দিয়ে এটা আজকে রান্না করবো। লগে করে আসিল কিছু শাকসবজি ঘরের মধ্যে। এই রান্নাটা করতে গেলে ঘরে যাবতীয় যত সবজি আছে সব দিতে পারবেন, কোনো সুবিধা নাই। তো এরপরে দেখেন সুন্দর করে সবজিটি ময় মশলা দিয়ে আগে কষাই নিয়েছি, তারপরে এখানে ফুইয়ের ফাতার ডাডা ডোডা দিয়ে সুন্দর করে বাইজা রাখা মাছটাও দিয়ে সুন্দর করে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা ঠিক ততক্ষণ দিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা নাদান শিশু আপনার কোলে করে দেয়। তো যাই হোক, আমার কোলে কিন্তু এই শিশুটা এখনো কিছু করে নাই, যার কারণে আমি এখনো ঢাকনা পুরোপুরি সরাই নাই। ঢাকনাটা উল্টাই অল্প পরিমাণে গরম মশলা নামানোর আগে করে আবারও দিয়ে নিতেছি। এখন আবার অনেকেই বলবেন গরম মশলাটা শুরুতে দিলে কি হইতো? শুরুতে দিলে বেশি গরম মশলা গন্ধ হয়ে যায়, যার কারণে আমি মাঝামাঝি ফর্সায় আসতে গরম মশলা আস্তে আস্তে দিয়ে দিই। তারপরে সুন্দর মাখো হয়ে গেলে রান্নাটা নামিয়ে নিই। এখন এই মাথা ভর্তা হয়ে গেছে, এখন চলে যাব আমি মাথা দিয়ে আরো অন্য একখানা জাকানাকা রেসিপিতে। যেহেতু মাথা দিয়ে একখানা রেসিপি দেখাইতে আসি, আর একটা রেসিপি দেখাই দিই। তো এইদিকে ইলিশ মাছের একটা মাথার লগে দিয়ে দিলাম আমার নিজের কোটি টাকা কেনা জমির একমাত্র বিলম্ব গাছের বিলম্ব, সেইটার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণের রসুন, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সাথে করে এরকম কচু পাতার লগে এইরকম আস্তে আস্তে রসুন গুলা মাঝপথে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে অল্প পরিমাণের সরিষার তেল দিয়ে দিবেন। তারপরে এটারে লাইরা সাইরা গাইটা গুইটা 12টা-13টা বাজাবেন, মানে হেতিরারে ফাইলে আমরা যেমনি ছটকা বটকা করি ঠিক একইভাবে কচু শাকটারে আপনাদেরকে ছটকা বটকা করে নামাই নিতে হবে। ঠিক এইভাবে দেখছেন নাকি সুন্দর ছটকা বটকা হয়ে গেছে। এইভাবে করে যদি একদিন হাগরাইন্দা খাইয়া দেখেন, একেবারে মুখের মধ্যে লাগে থাকবে, গ্যারান্টি দিতেছি। পরিশেষে আমি এটাই বলবো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আপনারা কোনোদিন অন্যের জমি থেকে কোনো কিছু চুরি করে রাইন্দা বাইরা খাইতে যাবেন না, ঠিক আছে? এটা কিন্তু ঠিক না, আমি কোনোদিন এসব কাজ করি নাই।